নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024-এর শুরুতেই বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। এবার লোকসভা ভোটের পরও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন অস্থায়ী ভিত্তিক চুক্তি কর্মীর বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত চলছে। আজকে আরও একটি বেতন বৃদ্ধির অর্ডার এসছে, যেটাতে আর কেউ বঞ্চিত রইল না। আপনাদের দেখাবো কতটা বেতন বৃদ্ধি হয়েছে, কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে এবং কতটা পরিমাণ বাড়লো, সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে। আর যদি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর এটা কোনো ভুয়ো খবর নয়, এটা একটা সঠিক অফিসিয়াল ওয়েবসাইট। চলুন সেটা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এই হচ্ছে অর্ডার। দ্য ইস্যু অফ এনহান্সমেন্ট অফ রেমিউনারেশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ অফ সেন্ট্রাল হোস্টেলস এসটি, পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল হোস্টেলস অ্যান্ড আশ্রম হোস্টেলস এসটি under the purview of the Tribal Development Department was under the active consideration of state government for some time past. Now the governor is pleased to enhance the monthly remuneration of contractual staff of above mentioned hostels. তো চলুন দেখে নিই কোন কোন হোস্টেলের কোন কোন পদের কত কত করে মাইনে বেড়েছে। তো সর্বপ্রথম হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, যাদের বেতন ছিল 12,000 টাকা, সেটা বেড়ে হয়েছে 15,000 টাকা। কেয়ারটেকার ম্যাট্রন 8,000 টাকা, এবং যেটা ছিল 8,000 কিন্তু বেড়ে হয়েছে 9,000। কুক, যাদের বেতন ছিল 3,500, বেড়ে একদম ডবল হয়েছে 7,000 টাকা। দারোয়ান কাম নাইট গার্ড, যাদের বেতন ছিল 3,500, সেটা বেড়ে হয়েছে 6,000। হেল্পার, যাদের বেতন ছিল 2,500, সেটা বেড়ে হয়েছে 5,000। আর আশ্রম হোস্টেল, এদের সুপারিনটেন্ডেন্ট, এদের বেতন ছিল 6,000, সেটা বেড়ে হয়েছে 10,000। কুক যিনি ছিলেন তাদের বেতন ছিল 3,500, সেটা বেড়ে হয়েছে 7,000। হেল্পার যারা ছিল তাদের বেতন 2,500 ছিল, সেটা বেড়ে হয়েছে 5,000। আর পিআরএমএস হোস্টেল, যাদের সুপারিনটেন্ডেন্ট, যাদের বেতন 12,000 ছিল, সেটা বেড়ে হয়েছে 15,000। কেয়ারটেকার ম্যাট্রন 8,000, বেড়ে হয়েছে 9। কুক 3,500 হয়েছে 7। দারোয়ান কাম নাইট গার্ড 3,500 হয়েছে 6,000। হেল্পার 2,500 কমে 2,500 থেকে বেড়ে হয়েছে 5,000। তো এই ছিল সেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল হোস্টেল, আশ্রম হোস্টেল আর পিআরএমএস হোস্টেলের যে বেতন বৃদ্ধি তার নোটিশ। এবার আপনাদেরকে দেখিয়ে নেব যে বিসিডব্লিউ যে ডিপার্টমেন্ট আছে তাদের আন্ডারে যে হোস্টেলগুলো চলে, সেই সমস্ত হোস্টেলের যে স্টাফেদের বেতন বৃদ্ধি হয়েছে তার পুরো নোটিশটা। দ্য ইস্যু অফ এনহ্যান্সমেন্ট remuneration of different categories of contractual staff, central and BGRCY hostel, ashram hostel under the purview of backward classes welfare department অর্থাৎ BCW department was under active consideration of the state government for some time past. তো চলুন এইখানে জেনে নিই যে এই BCW ডিপার্টমেন্টের যে আন্ডারে যে হোস্টেলগুলো রয়েছে তাদের কোন কোন পদের কী কী বেতন বাড়লো। তো সর্বপ্রথম জেনে নেব সুপারিনটেন্ডেন্ট 12,000 বেড়ে হয়েছে 15,000। কেয়ারটেকার যেটা 8,000 বেড়ে হয়েছে 9,000। কুক 3,500 বেড়ে হয়েছে 7। দারোয়ান কাম নাইট গার্ড 3,500 বেড়ে হয়েছে 6,000। হেল্পার 2,500 বেড়ে হয়েছে 5,000। আর আশ্রম হোস্টেলের ক্ষেত্রে হয়েছে সুপারিনটেন্ডেন্ট 6,000 বেড়ে 10,000। কুক 3,500 বেড়ে 7,000। হেল্পার 2,500 বেড়ে হয়েছে 5,000। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির আপডেট। তো আপনাদেরকে সঠিক পুরো নোটিশ সহ দেখিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।